This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৈরি হয়েছে ফের ছাত্র বিক্ষোভ, যেটা আমরা বাংলাদেশে দেখেছিলাম। সেই ছাত্র বিক্ষোভ বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হয়েছে ভারতেরই পাশে। কি বলবেন এর ফলে ভারতের উপর কতটা প্রভাব পড়বে এবং এই ধরনের পরিস্থিতি কেন? দেখুন, নেপালে যেটা হচ্ছে সেটা হচ্ছে নেপালে গণতন্ত্র এখনও সেভাবে শক্ত ভিতের ওপরে দাঁড়াতে পারেনি। নেপালে আমরা জানি যে রাজতন্ত্র ছাড়িয়ে নেপালে একটা গণতান্ত্রিক পদ্ধতি তৈরি হয়েছিল, কিন্তু সেই গণতন্ত্রের ভিত এখনও নেপালে খুব মজবুত হয়নি। এর কারণ হলো সংবিধান সংশোধন নিয়ে বিভিন্ন টালবাহানা, বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষমতা দখলের প্রচণ্ড লড়াই, এবং নেপালে আমরা কোনো একটা সুস্থ সরকার দেখতে পারিনি। গত প্রায় 10 বছর ধরে নেপালে কোনো সুস্থ সরকার নেই। এছাড়া সবচেয়ে বড় কথা হলো করাপশন, দুর্নীতির যে চার্জ, সেই চার্জের বিশেষ করে জেন জেড তারা ভাবছেন, যারা ইয়াং ভীষণ তরুণ তারা ভাবছে যে আমরা তো বোধহয় আগেই ভালো ছিলাম, আমরা রাজতন্ত্রেই ভালো ছিলাম, এই গণতন্ত্রে আমরা কি পেলাম। সেই জন্য তাদের মধ্যে নানান ক্ষোভ বিক্ষোভ, এবং তারা একাধিক সময়ে সরকারের বিরুদ্ধে তারা পথে নেমেছেন। আজকে তো সাংঘাতিক অবস্থা, তারা পথে নেমেছেন। ফলে যেটা হচ্ছে, ভারতের চারপাশে যে প্রশ্নটা আপনি করলেন, খুব সংগত প্রশ্ন। ভারতের চারপাশে আমরা দেখেছি বাংলাদেশে, শ্রীলঙ্কায়, এখন নেপালে, বা নেপালে এই অশান্তি চলছিলই। এই যে অবস্থা, সেটা কিন্তু ভারতের ওপরে এক্ষুনি হয়তো প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব পড়তে পারে। এই দেশগুলোর সাথে ভারতের সীমান্ত দীর্ঘ সীমান্ত, এবং সীমান্ত কিন্তু পোরাস, সেই সীমান্ত প্রায় বাধাহীন সীমান্ত। ফলে ভারতকে খুব সতর্ক থাকতে হবে, এবং ভারতকে কিছুটা, যদিও ভারতের গণতান্ত্রিক ভিত অনেক শক্ত, ভারতকে অন্তত কয়েকটা দিকে ভাবতে হবে যে আমরা এই নেপাল বা বাংলাদেশ থেকে যে আন্দোলন, যে বিক্ষোভ শুরু হচ্ছে, সেটা থেকে ভারতের ব্যবস্থাগুলোকে আরও মজবুত করতে হবে। বিশেষ করে করাপশানকে একটু দূরে রাখার চেষ্টা করতে হবে। তবে নেপালের পরিস্থিতির মূল কারণ হচ্ছে কিন্তু যে গণতান্ত্রিক পদ্ধতি নেপালে এখনও শক্ত ভিতের ওপরে দাঁড়াতে পারেনি। সেই জন্য রাজতন্ত্রে ফিরে যাওয়ার প্রতি একটা আগ্রহ তৈরি হচ্ছে। নেপালেও কি সেই বাংলাদেশের মতো জঙ্গি কার্যকলাপ বেড়ে যাবে, মানে এই ঘটনার জোরে, যেহেতু যেভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে? বাংলাদেশের মতো জঙ্গি কার্যকলাপ বেড়ে যাবে, মানে নেপালে মাইটাকে নেপালে কিন্তু নেপালের কয়েকটা সমস্যা আছে। সমস্যা বলতে, নেপালে আমরা জানি নেপালের সঙ্গে চীনেরও বিস্তৃত বর্ডার, এদিকে ভারতের বর্ডার, আর নেপালের অভ্যন্তরে অনেক রকম ফোর্সেস আছে যারা পরস্পর বিরোধী, এবং একটা মাওবাদী শক্তিও আছে। তারা অবশ্য সরকারেও এসেছে, সরকারও চালিয়েছে, বিভিন্ন সময় তারা সরকারের পার্ট থাকে। কিন্তু জঙ্গিপনা, যত করাপশান বাড়বে, যত দারিদ্র বাড়বে, তত কিন্তু জঙ্গিপনার সম্ভাবনা বেড়ে যায়। সেটা ভারতকে তার সীমান্ত খুব সতর্ক পাহারায় রাখতে হবে, এবং দেখতে হবে যে অবৈধ অনুপ্রবেশ, যেটা সমস্যা আমাদের, সেটা যেন নেপাল থেকেও খুব বেশি মাত্রায় না বাড়ে। অর্থাৎ ভারতের তো একটা অবৈধ অনুপ্রবেশের সমস্যা বাংলাদেশের সাথে আছেই, নেপাল থেকেও যাতে অবৈধ অনুপ্রবেশ না বাড়ে সেটা দেখতে হবে।